জয় রাধা বল্লভ, জয় গুরু, জয় নিতাই। চলছে নিয়ম সেবা, অতি আনন্দের সঙ্গে ভক্তগণ নিয়ম মাস পালন করছেন। আনন্দ আনন্দ আনন্দ, নিয়মপূর্বক সেবা চলছে। তাই ভক্তগণ অতি প্রত্যুষে উঠে তারা গাইতে শুরু করেন। শুতে আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহারে, মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি কইল নিরমানে, অলসিয়া বস অঙ্গ গোড়া নটুরায়, কি কহব অঙ্গ শোভা কহনো না যায়, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষে রে মনের হরিষে, শুতে আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে। তারপর ভক্তগান উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলায়া শোনে, উঠিয়া গৌরাঙ্গ চাঁদ বসিলায়া শোনে, সুবাসিত জলে কইল মুখ প্রক্ষালনে, কাতল হে অবধূত ডাকে গোড়ারায়, কাতল হে অবধূত ডাকে গোড়ারায়, অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দের জাগায়, অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দের জাগায়, দক্ষিণে শ্রী নিতাই চাঁদ বামে গদাধর, সন্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর, সন্মুখেতে শোভা করে অদ্বৈত সুন্দর, শ্রীবাসাদি আরো যত প্রিয় ভক্তগণ, আনন্দে হেরায়ে সবে প্রসাদ বদন, আনন্দে হেরায়ে সবে প্রসাদ বদন, নরহরি গদাধর সংহতি বিহারে, নরহরি গদাধর সংহতি বিহারে, বাসুদেব ঘোষে তাহা কি কহিতে পারে। এইভাবে জাগরণের গান দিয়ে দিয়ে ভক্তগণ নিতাই গৌর রাধা গোবিন্দের তারা জাগরণের পর
তারা মঙ্গল আরতি শুরু করেন। পরের পর পর কীর্তন, পরের পর কীর্তন, পরের পর কীর্তন। মঙ্গল আরতি খুব সুন্দরভাবে সুসম্পন্ন হবার পর, ভোগ নিবেদনের পর আবার স্তব প্রার্থনা, কীর্তন, দামোদর অষ্টকম পাঠ। তা এই মাসে একাদশী পড়েছে 30শে আশ্বিন। 30শে আশ্বিন, 17ই অক্টোবর। 17ই অক্টোবর একাদশী। পরের দিন শুক্রবার, না 17ই অক্টোবরই শুক্রবার একাদশী। আর পরের দিন পারণ 9টা 28-এর মধ্যে। 30শে আশ্বিন, 17ই অক্টোবর শুক্রবার একাদশী। পরের দিন পারণ 9টা 28-এর মধ্যে। এই রমা একাদশী, এখানে এই একাদশীর কথা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে, একাদশী দেবী, এই একাদশী দেবী রমা একাদশী দেবী। রমা কথার তো বিভিন্ন অর্থ হয়, তার মধ্যে যেমন লক্ষ্মী, প্রিয়া, শোভা, রমণীয়া। রমা অর্থাৎ যিনি আনন্দদায়িকা, আনন্দদায়িকা অর্থাৎ যে একাদশী দেবী তার সন্তানের অন্তরে আনন্দরূপে অবস্থান করে তার ভক্তকে যিনি পরমানন্দ দান করে, নিত্যানন্দ দান করে তিনি তার ভক্তকে ধন্যাতিধন্য করেন, তিনি হলেন এই রমা একাদশী দেবী। রমা একাদশী বলা হয়েছে, মাহাত্ম্য বলতে গিয়ে সেখানে বলা হচ্ছে, এই ব্রত একাদশী ব্রতের কথা বলতে গিয়ে সেখানে বলা হচ্ছে, প্রাচীনকালে মুচকুন্দ নামে একজন রাজা ছিলেন, রাজা মুচকুন্দ। তা তিনি অত্যন্ত বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন, ধার্মিক রাজা। ধর্ম অনুযায়ী তিনি রাজ্য শাসন করতেন, তাই তার রাজ্য নিষ্কণ্টক ছিল। তাই রাজার গৃহে এক কন্যার জন্ম হলো। রাজা কন্যার নাম রাখলেন চন্দ্রভাগা। চন্দ্র কন্যা আস্তে আস্তে বড় হলো, বিবাহের সময় হয়েছে, বিবাহ দিতে হবে। তখন চন্দ্রসেন রাজার ছেলে শোভনের সঙ্গে চন্দ্রভাগার বিবাহ হল। তা ওই দিন ছিল একাদশী তিথি। তার রাজা মুচকুন্দ তিনি তো অত্যন্ত বিষ্ণু ভক্ত, তাই তিনি দশমীর দিনই ওই আগেকার দিনে ওই নাগরা বাজানো হতো। কিছু জানাতে গেলে ওই নাগরা বাজিয়ে বাজিয়ে জানিয়ে দেওয়া হতো, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তো ওই নাগরা বাজিয়ে বাজিয়ে তিনি সমস্ত রাজ্যে তিনি জানিয়ে দিলেন রাজ্যবাসীকে যে পরের দিন একাদশী। এই একাদশী তিথিতে মানুষ তো করবেই, এমনকি হাতি, ঘোড়া, যে কোনো প্রাণী, কেউই ভোজন করবে না। মানুষও ভোজন করবে না, কেউ ভোজন করবে না। মানে
পশু পক্ষীকেও ভোজন করব। তো শোভন এই কথা শুনল, কিন্তু সে অত্যন্ত দুর্বল ছিল। সে কোনোদিন এই ক্ষুধা সহ্য করতে পারত না। কিন্তু যেহেতু রাজা বলেছেন, তাই সে এই ব্রত পালন করল। কিন্তু ক্ষুধা তৃষ্ণায় শোভন অত্যন্ত পীড়িত। সে আর সহ্য করতে পারছে না ক্ষুধা। এদিকে সূর্যদেবও অস্ত গেছেন, আর রাত্রি যত বাড়ছে বৈষ্ণবদের আনন্দ তত বাড়ছে। তারা আরো জোরে জোরে স্তব প্রার্থনা করছেন, হরিনাম করছেন। তারা উদাত্ত কণ্ঠে হরিনাম করছেন। এমনভাবেই তারা রাত্রি কাটিয়ে দিলেন। শোভনও কোনো রকমভাবে সেই রাত্রি কাটালো, অনেক কষ্টে। যেহেতু রাজা বলেছেন কিছু খাওয়া যাবে না, কিন্তু শোভন অত্যন্ত দুর্বল প্রকৃতির ছিল, তাই সে তার খিদে সহ্য করতে পারত না। তথাপি রাজার বাক্য, সেই জন্য সে কোনো রকমের রাত্রিটা কাটালো। কিন্তু পরের দিন সকালবেলায় সে মৃত্যুবরণ করল। রাজা তো রাজোচিত সম্মানে সুগন্ধি কাষ্ঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে তার শেষ কৃত্য সুসম্পন্ন করলেন। তার শেষকৃত্য হয়ে গেল। আর এদিকে রাজকন্যা, তিনি তো ওই পিতৃগৃহে বাস করতে লাগলেন। কিন্তু ওই মৃত্যুর পরেও যেহেতু শোভন এই একাদশী ব্রত পালন করেছিলেন, তাই সে দিব্য শরীর লাভ করল। আর মন্দরাচল বলা হচ্ছে, মন্দরাচল পর্বতের শিখরে এক রাজ্যের রাজা হলো। দেবপুর রাজ্যটার নাম, দেবপুরের রাজা। কিন্তু রাজ্যে কোনো শান্তি নেই। রাজ্যের সর্বদিকে শুধু অশান্তি, অশান্তি, অশান্তি। তার রাজ্যবাসীর যদি শান্তি না থাকে, তা তো রাজার মনেও শান্তি থাকে না। রাজাও তাই অশান্তিতে ভুগতে লাগে। তা এমন সময় ঘুরতে ঘুরতে রাজা একদিন ওই রাজার কাছে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হল। সেই ব্রাহ্মণের নাম সোম শর্মা। সেই সোম শর্মা ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। তিনি এক সময় ওই ঘুরতে 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 তিনি ওই রাজার ওই রাজত্বে দেবপুরে তিনি এলেন। তো ব্রাহ্মণ ওই শোভনকে দেখে চিনতে পেরেছে। আরে এর সাথেই তো আমাদের রাজার কন্যার বিবাহ হয়েছিল। ইনি তো সেই রাজা, আমাদের রাজা মুচকুন্দের কন্যা চন্দ্রভাগার স্বামী। তো দুজনেই দুজনকে চিনতে পেরে দুজনে দুজনের সাথে অনেক কথাবার্তা বললেন। এক সময় ওই ব্রাহ্মণ মুচকুন্দপুরে ফিরে এসে রাজাকে চন্দ্রভাগা, রাজকন্যা চন্দ্রভাগা আর তার স্বামী শোভনের সব বৃত্তান্ত বললেন। রাজকন্যা চন্দ্রভাগাও ওই ব্রাহ্মণের সব কথা শুনলেন, শোভনের সব কিছু জানলেন। জেনে এই শোভনকে দেখবার জন্য তিনি অত্যন্ত অস্থির হয়ে উঠলেন। ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি আমাকে দয়া করে ওইখানে নিয়ে চলুন, যেখানে শোভনের সাথে আপনার দেখা হয়েছিল, সেখানে আমায় নিয়ে চলুন। কেননা তাকে দেখবার জন্য আমার মন অত্যন্ত ব্যগ্র হয়েছে, আমার মনে অত্যন্ত আকাঙ্ক্ষা জেগেছে।
আমি আমার যেটুকু যা পুণ্য আছে তাই দিয়ে ওই নগরীতে, শোভন যে নগরীতে আছে সেই নগরীতে শান্তি আনবো, আর সকলকে শান্তিতে পরমানন্দে আমি বাস করতে যাতে পারে রাজ্যবাসী, তার জন্য চেষ্টা করব। রাজকন্যার এই কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত ব্যথিত হলেন, আর চন্দ্রভাগাকে তখন তিনি নিয়ে ওই মন্দরাচল পর্বতের পাদদেশে বামদেবের আশ্রমে তিনি উপস্থিত হলেন। সব বৃত্তান্ত বললেন। বামদেব ও চন্দ্রভাগা সব বৃত্তান্ত তিনি শ্রবণ করলেন। চন্দ্রভাগাকে বেদমন্ত্র দ্বারা অভিষিক্ত করলেন। ঋষির মন্ত্রের প্রভাবে, একাদশীর ব্রতের প্রভাবে চন্দ্রভাগা দিব্য শরীর প্রাপ্ত হলেন, দিব্য গতি লাভ করলেন, করে তিনি পরমানন্দে পতির কাছে চলে গেলেন। নিজের স্ত্রীকে পেয়ে শোভন অত্যন্ত খুশি হলেন, সুখী হলেন। চন্দ্রভাগা তখন বললেন, হে পতিদেব, আমি আমার পিতার গৃহে বিধিপূর্বক শ্রদ্ধার সঙ্গে একাদশী ব্রত এতদিন পালন করে এসেছি। এই যেটুকু পুণ্য আমি অর্জন করেছি তার দ্বারাই যাতে এই রাজ্যে শান্তি সমৃদ্ধি বজায় থাকে, তার জন্য আমি চেষ্টা করি। আমার পুণ্যের প্রভাবে যদি এখানে আমি শান্তি আনতে পারি তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। তারপর এই পুণ্যের প্রভাবে এই শোভনের রাজ্যে শান্তি ফিরে এলো। তখন তারা দুজনে অত্যন্ত, চন্দ্রভাগা এবং শোভন অত্যন্ত আনন্দের সাথে সেখানে বাস করতে লাগলেন। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে রমা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং বলেছেন, আরো বলছেন যে, হে রাজন, যে ব্যক্তি এই উত্তম ব্রত পালন করেন তার কোনো পাপ থাকে না, সব পাপ তার বিনষ্ট হয়ে যায়। যিনি একাদশী মাহাত্ম্য শ্রবণ করেন বা কীর্তন করেন তিনি সব পাপ থেকে মুক্তি লাভ করেন, বিষ্ণু ভক্তি পরায়ণ হন, হয়ে তিনি ওই বিষ্ণু লোকে গমন করেন। এমনভাবেই একাদশীর কথা বলা হয়েছে। আমরা যেমন সব একাদশী পালন করে থাকি, এই একাদশীও আমরা পালন সেইভাবেই করব। যত বেশি সময় তার নাম গান করা যায়, স্তব প্রার্থনা কীর্তন করা যায়, জপ করা যায়, তার জন্য সচেষ্ট থাকব। আর বিশেষত যেহেতু নিয়ম মাস চলছে, সাথে চলবে পাঠ, ফলে শুধু তিনি আর আমি, তিনি ছাড়া এই মাসে আর কোনো কিছু চিন্তনের কোনো অবকাশ নেই। তাই ভক্তগণ কাজ করেন আর গান গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राम।